আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, আমি আপনাদের আরিফ স্যার। আজকে আমরা আইসিটির তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশে আমরা বুলিয়ান রাশিমালার সরলীকরণ শিখব। দেখো, এখানে আমি দুইটি বুলিয়ান রাশি নিয়েছি, এটাকে আমরা সরল করব। চলো প্রথমে আমরা প্রথমটাকে সরল করি। দেখো, সরল করার আগে সরলের কিছু নিয়ম আছে, সেগুলো আমরা একটু দেখে নিই। দেখো, বলা হচ্ছে বাম দিক হতে ডান দিকে সরলীকরণ শুরু করতে হয়। তার মানে বাম দিক থেকে আমরা ডান দিকে আসব সরল করতে করতে, ঠিক আছে। দ্বিতীয়, প্রথমে প্রথম বন্ধনীর ভেতরের কাজ করতে হয়। প্রথমে প্রথম বন্ধনীর ভিতরের কাজ করতে হবে, তারপর পূরক বা নট অপারেশনের কাজ করতে হবে। চতুর্থ, অ্যান্ড অপারেশনের কাজ করতে হবে, মানে গুণের কাজ আগে করতে হবে, তারপর অর অপারেশনের কাজ করতে হবে, যোগের কাজ করতে হবে। তাহলে দেখো, আমরা প্রথমে বাম দিক থেকে ডান দিকে যাব, তারপরে দেখব আমরা সেখানে কোনো প্রথম বন্ধনী আছে কিনা, তারপরে দেখব আমরা কোনো বার আছে কিনা বা পূরক আছে কিনা, তারপরে দেখব আমরা আমাদের ওই রাশির মধ্যে অ্যান্ড অপারেশন আছে কিনা, অ্যান্ড অপারেশনের কাজ আগে করব, তারপরে শেষে গিয়ে করব অর অপারেশনের কাজ। তো চলো আমরা এটা এখন সমাধান করি আর দেখি। দেখো, আমরা বাম দিক থেকে ডান দিকে যাব, ঠিক আছে। আমাদের এখানে কিন্তু প্রথম বন্ধনী নেই, আবার আমাদের উভয়ের উপরে বার কিন্তু নেই, তার মানে বার আছে আলাদা আলাদা, তার মানে বারের কাজ ওইভাবে আগে করতে হচ্ছে না। আমরা এটা স্বাভাবিক নিয়মে করব, বাম থেকে ডান দিকে যাব। দেখো, প্রথমে এই দুইটার ক্ষেত্রে আমরা চিন্তা করি। এই দুইটার ক্ষেত্রে চিন্তা করলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে এ বার, এখানেও এ বার, এই এ বার কমন আছে, এখানে বি বার আছে, এখানে আছে বি, তার মানে এখানে বি এবং বি বার এটা তো কমন নেওয়া যাচ্ছে না। তার মানে আমরা এখান থেকে এ বার কমন নিতে পারছি। এখান থেকে এ বার কমন নিলে থাকছে বি বার এখানে, প্লাস এখানে থাকছে শুধু বি। এ বারটাকে তো আমরা কমন নিয়ে নিয়েছি, বি। আর এই পাশে যে এ বি বার, এটাকে আমরা ঠিক রাখবো। আমরা কিন্তু একটা জিনিস জানি যে এ ইন্টু এ বার সমান সমান 0, কিন্তু এ প্লাস এ বার সমান সমান 1। তাহলে আমরা এখানে যেহেতু বি বার প্লাস বি, তার মানে হচ্ছে 1, তার মানে এ বার ইন্টু 1। আর আরেকটা জিনিস জানি, এর সাথে 1 ইন্টু করলে এই হয়ে যায় কিন্তু, হ্যাঁ। তারপরে এখানে প্লাস এ বি বার, এটা আমরা ঠিক রাখলাম। এখন এখানে আমরা সমাধান করলে কি হয়, এ বার, কারণ এটা এর সাথে 1 ইন্টু আকারে থাকলে এই হয়ে যায়, তার মানে এখানে বারের সাথে 1 ইন্টু আকার আছে, এই জন্য বারই থেকে যাবে, প্লাস এ বি বার, ঠিক আছে। এখন আমরা ওই সূত্রটা প্রয়োগ করব। প্রথমে আমরা এ বার প্লাস দিয়ে এ কে গুণ করব, এ বার প্লাস দিয়ে তারপরে বি কে গুণ করব। তাহলে আমরা সেটা করি, এ বার প্লাস এ ইন্টু এ বার প্লাস বি বার। আর আমরা জানি কি, দেখো, এ প্লাস এ বার মানে 1 ইন্টু এ বার প্লাস বি বার, ঠিক আছে। দেখো, আমরা কিন্তু জানি 1 এর সাথে কোনো কিছু ইন্টু করলে সেই জিনিসটাই হয়ে যায়, তার মানে এই 1 ইন্টু এ বার প্লাস বি বার, তার মানে এটার মানে হচ্ছে এ বার প্লাস বি বার, এটাই। হ্যাঁ, দেখো, আমাদের সরল করতে বলছে। সরল মানে একদম মানে সর্বশেষ স্টেপ পর্যন্ত যাওয়া। এটার থেকে কিন্তু আরো একটা স্টেপে যাওয়া যায়, সেটাই হচ্ছে আমাদের যে মর্গানের সূত্র। দেখো, মর্গানের সূত্র কিন্তু আবার কাজে চলে এসেছে। মর্গানের সূত্র কি ছিল, এটা সমান ছিল এরকম হোল বার না। মর্গানের দ্বিতীয় সূত্র কিন্তু আমরা এটা জানতাম, এ বি বারকে আমরা ভাঙলে পাই এ বার প্লাস বি বার। এটা কিন্তু আমার মর্গানের দ্বিতীয় নম্বর উপপাদ্য ছিল। এই যে দ্বিতীয় নম্বর উপপাদ্য, এটা থেকে এটা লিখে দিলাম। দেখেছো, বলেছিলাম না মর্গানের উপপাদ্য আমাদের কাজে লাগবে। এই যে দেখো, কাজে লিখে গেল এখানে, ঠিক আছে। এটা তো আমরা বুঝলাম, তার মানে এটা হচ্ছে আমাদের আলটিমেট সরলীকৃত মান। এর পরে আর একে আর ভাঙা যায় না, ঠিক আছে। একে ভাঙলে আবার আস্তে আস্তে আমরা উপরের দিকে চলে যেতে পারবো। এখন আমরা এই দ্বিতীয় নাম্বারটা সমাধান করে দেখি। দেখো, দ্বিতীয় নাম্বারেও আমাদের সেম কাজ করতে হবে। এখানে কিন্তু কোথাও হোল বার নেই, হোল বার নেই, হ্যাঁ। হোল বার থাকলে বারের কাজ করে নিতাম, তারপর ব্র্যাকেট থাকলে ব্র্যাকেটের কাজ করতাম, তারপরে গুণের কাজ থাকলে গুণের কাজ, তারপর যোগের কাজ, ঠিক আছে। এখন আমরা কি করব, সরাসরি বাম থেকে ডান দিকে যাব। এবার কমন নিয়ে দেখব, কমন নিব। দেখো, এখানে এ সি, এখানেও এ সি আছে, এখানে বি আছে, এখানে বি বার আছে, তার মানে আমরা এই দুইটা থেকে এ সি কমন নিতে পারি। তাহলে কি থাকছে, এখানে বি, এখানে থাকছে প্লাস বি বার, ঠিক আছে, প্লাস এ বি সি। এটাকে আমরা এ বি সি বার, এটাকে আমরা আলাদাই রেখে দিলাম। এটা সমান আমরা কি জানি, দেখো, এ প্লাস এ বার মানে জানি 1, তার মানে এটা সমান আমরা লিখে দেব এ সি ইন্টু 1 প্লাস এ বি সি বার, ঠিক আছে। আর এটা গুণ করলে হয় শুধু এ সি প্লাস
এ বি সি বার। এখন দেখো আমাদের এইখান থেকে কি কমন যাচ্ছে, এখান থেকে আমাদের এ কমন যাচ্ছে, তার মানে কি থাকছে, এইখানে থাকছে সি প্লাস বি সি বার, এটা থাকছে। ঠিক আছে, এখন দেখো এটাকে ঠিক রাখলাম, এইটাকে আমরা আবার কিন্তু গুণ করতে পারি। প্রথমে সি প্লাস দিয়ে বি এর সঙ্গে গুণ করব, তারপরে সি প্লাস দিয়ে সি বারের সাথে গুণ করবো, এই যে এইখানে যেভাবে করেছিলাম, এইখানে এ বার প্লাস এ বি বারের সাথে যেভাবে গুণ করেছিলাম সেম ওয়েতে এখানেও করব। তাহলে আমরা প্রথমে কি করব, সি প্লাস বি ইন্টু সি প্লাস সি বার, এটা এটা কিন্তু আমাদের একটা সূত্রও ছিল। ঠিক আছে, এখন দেখো আমরা কি করব, এখানে এ ঠিক রাখবো, তারপরে আমরা এখানে করব সি প্লাস বি ইন্টু, দেখো এটা মানে কত জানি, এই যে এ প্লাস এ বার, তার মানে এটা মানে 1। তাহলে এখানে দেখো কি হচ্ছে, এ ইন্টু সি প্লাস বি, এটা হচ্ছে, এটাকে আমরা জাস্ট এভাবে লিখতে পারি, এ ইন্টু বি প্লাস সি। বি প্লাস সি আর সি প্লাস বি একই কথা। ঠিক আছে, তো আমরা জাস্ট এটা একটু এক লাইন করে দিলাম, এটা একটু সুন্দর দেখার জন্য। দেখো এটাই কিন্তু আমাদের আলটিমেট অ্যান্সার। দেখো এখান থেকে আমরা গুণ করলে আমরা আস্তে আস্তে এখানে চলে যাব, এইভাবে আবার এই লাইনে ফিরে আসতে পারবো, মানে এখান থেকে উপরে উঠতে পারবো। তো দেখো এই হচ্ছে আমাদের সরলকৃত মান, এই যে একটা রাশি দেওয়া ছিল, এই রাশিকে সরল করলে এই ভ্যালুটা পাওয়া যায়। তো দেখো এইগুলো কিন্তু আমরা খুব ইজিভাবে করতে পারছি, আর এই ম্যাথগুলো 3.2 থেকে এ ধরনের সরল আসতে পারে, সেটা আমাদের এমসিকিউতে আসতে পারে, সিকিউতেও আসতে পারে। ঠিক আছে, এগুলো আমাদের জানতে হবে। চলো আমরা আরও কিছু সরল করি। দেখো এখানে আমি আরো দুটি বুলিয়ান রাশি নিয়েছি, এটাকে আমরা সরল করে দেখব। এখানে দেখো আমাদের ফার্স্ট ব্র্যাকেট আছে, ব্র্যাকেটের মধ্যে কিন্তু তেমন কোনো কাজ নেই। হ্যাঁ, তারপরে দেখো দুইটি ব্র্যাকেট কিন্তু আমাদের গুণ আকার আছে, তার মানে আমাদের প্রথমে গুণের কাজ করে নিতে হবে। তাহলে দেখো এখানে আমরা কি করব, প্রথমে এই এ বার দ্বারা এই দুইটাকে গুণ করব, তার মানে এ বার ইন্টু এ বার প্লাস এ বার ইন্টু বি বার। এবার আমরা এই বি দ্বারা এই দুইটাকে গুণ করব, এর আগে প্লাস আছে, তার মানে বি ইন্টু এ বার প্লাস বি ইন্টু বি বার। দেখো এটা গুণ করলাম আমরা। ঠিক আছে, আমরা জানি এ ইন্টু এ মানে কিন্তু এ, এটা কিন্তু আমরা জানি, তার মানে এখানে কি হয়ে যাবে, এ বার শুধু প্লাস এ বার বি বার প্লাস, দেখো এটাকে আমরা সাজাই নিব, এ বার বি প্লাস, এখানে দেখো বি ইন্টু বি বার, তার মানে কি বি ইন্টু বি বার মানে আমরা জানি কি, বি ইন্টু বি বার মানে আমরা জানি কিন্তু 0, তাই না? তাহলে এখানে আমরা হয়ে যাবে 0। এবার এরপরের লাইনে আমরা এইভাবে লিখতে পারি, এ বার প্লাস এ বার বি বার প্লাস এ বার বি। এখন দেখো আমরা এখানে এ বার ঠিক রাখবো প্লাস এই দুইটা থেকে দেখো এ বার কমন যাচ্ছে, তাহলে এখানে কি থাকছে, বি বার প্লাস বি। তাহলে এখানে থাকছে এ বার প্লাস এ বার ইন্টু বি বার প্লাস বি মানে 1, তাহলে এখানে থাকছে এ বার প্লাস ইন্টু আকারে 1 এর সাথে যা থাকবে সেটাই বসে যাবে, তার মানে এ বার, আর এ বার যোগ করলে হয় শুধু এ বার। এটাই হবে আমাদের আলটিমেট সরলকৃত অ্যান্সার। তাহলে দেখো খুব সহজেই কিন্তু আমরা এটা করতে পারলাম, যেখানে যেখানে কমন দেয়া যাবে। প্রথমে আমরা গুণ করে নিয়েছি, দেখো গুণ করেছি, গুণ করার পর এখানে ডাবল আছে, আমরা জানি এ ইন্টু এ থাকলে এ হয়ে যায়, এই যেখানে বার আছে বার হয়ে গিয়েছে। তারপরে এটাকে একটু বি ইন্টু এ বার আছে, এটাকে আমরা একটু সাজিয়ে নিয়েছি, এ বার ইন্টু বি। তারপরে বি ইন্টু বি বার মানে 0, সেটা বসিয়ে নিয়েছি, তারপরে এই লাইনটা করেছি। তারপরে দেখো এই দুইটা থেকে এ বার কমন নিয়েছি, কমন নিয়ে দেখো আমরা এই অ্যান্সারটা পেয়ে গিয়েছি। এখন আমরা দেখব এই দ্বিতীয় নাম্বার ম্যাথটা। ঠিক আছে, এই ম্যাথটা দেখো প্রথমে কাজ ছিল বাম দিক থেকে শুরু করব, তারপরে কথা ছিল আমাদের ব্র্যাকেটের ভিতরের কাজ করতে হবে, তারপরে আমরা পূরকের কাজ করব, তারপরে গুণের কাজ, তারপরে যোগের কাজ। তাহলে দেখো আমরা প্রথমে পূরকটাকে এভাবে রেখে দিব, পি কিউ আর, পূরকটাকে রেখে দেব, ব্র্যাকেটের কাজ আগে করব। ব্র্যাকেটের মধ্যে দেখো পি প্লাস কিউ প্লাস আর হোল বার, দেখো আমাদের সেই প্রথম ডি মর্গানের প্রথম উপপাদ্য ছিল এ প্লাস বি প্লাস সি হোল বার ইজ ইকুয়াল টু কী ছিল, এ বার ইন্টু বি বার ইন্টু সি বার। দেখো সেম কিন্তু এটাই আছে, তার মানে আমরা এখানে এটা বসাই দিব, পি বার ইন্টু কিউ বার ইন্টু আর বার। ঠিক আছে, হয়ে গেল। এখন আমরা এটাকে ভাঙবো, এটাকে ভাঙলে কি হচ্ছে, এটা আমরা কী ছিল, দ্বিতীয় নাম্বার উপপাদ্য ছিল এ ইন্টু বি ইন্টু সি, তাদের টোটাল বার মানে এ বার প্লাস বি বার প্লাস
সি বার, এটা কিন্তু মর্গানের দ্বিতীয় নাম্বার সূত্র ছিল। তার মানে এখানে আমার পি বার প্লাস কিউ বার প্লাস আর বার, এইটাকে আমরা এখন এইটার সাথে পি বার কিউ বার আর বার এর সাথে এখন আমরা গুণ করব। তার মানে প্রথমে আমরা কি করব, এই পি দিয়ে এর সাথে গুণ করে দিব। তার মানে পি বার ইন্টু পি বার কিউ বার আর বার প্লাস, এবার কিউ দিয়ে করব, কিউ বার ইন্টু পি বার কিউ বার আর বার প্লাস, এবার আর বার দ্বারা এটাকে গুণ করব। তাহলে পি বার কিউ বার আর বার, ঠিক আছে। তাহলে দেখো এখানে কি হচ্ছে, পি বার মানে কত, শুধু পি বার কিউ বার আর বার হয়ে যাচ্ছে প্লাস, এখানে কিউ ডাবল আছে, কিউ কনসিডার হয়ে যাবে, পি বার কিউ বার আর বার প্লাস, এখানে আর ডাবল আছে, তার মানে এখানে হবে পি বার কিউ বার আর বার। তাহলে দেখো আমরা কিন্তু এটা জানি এ প্লাস এ এরকম যতগুলো এইভাবে প্লাস আকারে থাকবে সেটার ভ্যালু কিন্তু এই হবে। তার মানে এইগুলো আমাদের পি বার কিউ বার আর বার, এটা বারবার রিপিট হচ্ছে, তার মানে এটাকে কি লিখতে পারবো, পি বার কিউ বার আর বার। এটাই আমাদের আলটিমেট সরলীকৃত অ্যান্সার। দেখো আমরা কিন্তু খুব সহজেই এই ম্যাথগুলো করতে পারছি। ম্যাথগুলো দেখে স্টুডেন্টরা শুধু ভয় পায়, ম্যাথগুলো আসলে তারা প্র্যাকটিসই করতে চায় না। ম্যাথ তোমাকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে তুমি কিভাবে পারবে বলো। আর দেখো প্র্যাকটিসের ফলে দেখো খুব ইজিভাবে করতে পারো। এই ম্যাথগুলো কি খুব কঠিন? একদমই কঠিন না। চলো আমরা আরও দুটি সরল দেখে আসি। দেখো এখানে আমি দুটি বুলিয়ান রাশি নিয়েছি, এটা সমাধান করব। দেখো এখন আমরা কি করব, এই বারটাকে প্রথমে ভাঙবো। তাহলে কি হচ্ছে, এ বার ইনটু এই প্লাসটা হয়ে গেল ইনটু, তারপর এখানে কি হবে, বি ডাবল বার, এখানে দেখো ইনটু আকার আছে, এটা হয়ে যাবে প্লাস, তারপরে কি হবে, সি প্লাস এ বার, তাদের উপরে বার, এবং এই যে ব্র্যাকেট এটা ক্লোজ। দেখো এটা কেন করলাম, দেখো এইখানে কিন্তু বি কিন্তু এর সাথে গুণ আকারে আছে, তো গুণ থাকলে এটা যোগ হয়ে যাবে, ঠিক আছে। তারপরে দেখো এখন আমরা ব্র্যাকেটের কাজ করব, এ বার ইনটু এটা কিন্তু আমাদের বি হয়ে গেল প্লাস বি, কারণ আমরা ডাবল বার জানি উঠে যায়। এবার আমরা এটাকে ভাঙবো, সি বার ইনটু এ ডাবল বার হয়ে যাচ্ছে, তাই না, কারণ বারের উপর বার থাকলে ডাবল বার হয়ে যায়। তারপরে এখানে আমাদের হবে এ বার ইনটু বি প্লাস এ সি বার, মানে এ ডাবল বার ছিল, এটাকে সামনে নিয়ে আসলাম, সি বারটাকে পরে নিয়ে গেলাম। এইবার আমরা দেখো এটাকে গুণ করে দিব, তাহলে কি হচ্ছে, এ বার বি প্লাস এ বার ইন্টু এ সি বার। এবার এখানে কি হচ্ছে, এ বার বি প্লাস, দেখো এইটা কিন্তু আবার কি হচ্ছে, দেখো এ বার ইন্টু এ, আবার এ বার ইন্টু সি বার, এভাবে হচ্ছে। তার মানে কি, এ বার একবার এর সাথে গুণ হবে, এ বার একবার সি বারের সাথে গুণ হবে। তারপর দেখো এখানে কি হচ্ছে, এ বার বি প্লাস, এটা দেখো আমরা কিন্তু জানি এ ইন্টু এ বার মানে 0, তাহলে 0 ইন্টু এ বার সি বার, আর আমরা জানি 0-র সাথে এ ইন্টু 0 মানে 0ই, মানে 0-র সাথে কোনো কিছু গুণ করলে সেটা 0ই হয়ে যাবে। তার মানে এখানে কি হয়ে যাবে, এ বার বি প্লাস এটা টোটাল 0 হয়ে যাবে। তাহলে এটাকে আলটিমেট কি থাকছে, এ বার বি থাকছে। এটাই হচ্ছে আমাদের আলটিমেট সরলীকৃত মান, সরলীকৃত অ্যান্সার। তাহলে এটাকে সরল করলে আমরা এই ভ্যালুটা পাবো। তাহলে বিষয়টা কি বুঝতে পেরেছো? এইখানে আমাদের বি বার ইনটু আকারে ছিল, এই জন্য এখানে প্লাস নিয়েছি, এবং এইখানে ব্র্যাকেট এইভাবে, এখানে সেকেন্ড ব্র্যাকেট চলে না, এই জন্য ব্র্যাকেট ডাবল দিতে হবে। দেখো এখানে কিন্তু আমাদের প্রশ্নেও কিন্তু এইভাবে দেওয়া আছে, হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেটই মানে প্রথম বন্ধনীর কথা বলা আছে। কিন্তু আমরা যখন সরল কিভাবে করতে হয় সেটা যখন আমরা শিখেছি, সরল করার শর্তগুলো শিখেছি, বাম থেকে ডানে যেতে হবে, তারপরে প্রথম বন্ধনীর কাজ, ওখানে কিন্তু বলা নেই যে প্রথমে বন্ধনীর কাজ, বলা হয়েছে প্রথম বন্ধনী, তার মানে প্রথম বন্ধনীর কাজ, ঠিক আছে। এখন আমরা এই ম্যাথটা দেখব। দেখো এখানে কি বলা হচ্ছে, এইখানে আমরা প্রথমে ভেতরের কাজগুলো করে নিব। দেখো এ বি প্লাস সি, এইটাকে আমরা ভাঙবো প্রথমে, ডি বার ইনটু সি বার হয়ে গেল, এবং সবগুলোর উপরে বার, এবং এটা একটা ব্র্যাকেট, ঠিক আছে। দেখো প্রথমে আমরা এই যে ডি প্লাস সি এর এই বারটাকে ভেঙে নিয়েছি, উপরের বার আগেই ভাঙিনি, ভিতরের বারটাকে আগে ভেঙে নিয়েছি, এবং ডি বার ইনটু সি বার হয়েছে। এবার আমরা কি করব, এ ইন্টু বি এইটাকে আমরা ঠিক রাখবো, প্লাস সি দিয়ে আমরা সবাইকে গুণ করব। তাহলে সি ইন্টু ডি বার ইন্টু সি ইন্টু সি বার,
দেখো এরকম হয়ে গেল, শুধু সি দিয়ে আমরা প্রথমে ডি এর সাথে গুণ করে ডি বারের সাথে গুণ করেছি, তারপরে সি দিয়ে সি বারের সাথে গুণ করেছি, এবারে উপরের যে টোটাল বার সেই বারটাকে ঠিক রেখেছি। এখন দেখো এ ইন্টু বি প্লাস এখানে কি থাকছে সি ডি বার ইন্টু, দেখো এইটা সমান কি হচ্ছে সি ইন্টু সি বার মানে কত জানি 0। এবার টোটালটার উপরে বার, এবার আমরা কি লিখতে পারি এ ইন্টু বি প্লাস, দেখো এই জিরোর সাথে যা গুণ করবো সেটা তো জিরোই হয়ে যায়, তাহলে এটার উপর হোল বার, তাহলে এ আর এখানে কি থাকছে এখানে থাকছে শুধু বি, তাহলে এ বি এর উপরে শুধু বার হয়ে গেল। তাহলে এই বারটাকে ভাঙলে কি হচ্ছে এ বার প্লাস বি বার। তাহলে এই বিষয়টা কি বুঝলে? মানে আমাদের দেখো প্রথমে কিন্তু আমরা এই যে বি বারকে দিয়ে এইগুলোকে গুণ করিনি, গুণ না করার একটা যথেষ্ট কারণ আছে, গুণ করলে যে আমাদের ম্যাথ হবে না তা কিন্তু না, গুণ না করার একটা যথেষ্ট কারণ ছিল, সেটি হচ্ছে আমরা এইভাবে করলে সহজে এই ম্যাথটাকে আমরা সরলটাকে করে ফেলতে পারছি। এইখানে যেমন আমরা প্রথমে কি করেছি এই সি দ্বারা আগে এগুলোকে গুণ করিনি, আগে আমরা এই বারটাকে ভেঙেছি, বারটাকে ভাঙার পরে তারপরে সি দ্বারা গুণ করেছি, সি দ্বারা গুণ করার পরে আমরা এখানে 0 পেয়েছি, 0-এর সাথে যা যোগ করবো সেটাই থেকে যাবে, তো বি এর সাথে 0 যোগ করেছি বি থেকেছে। এবার বারটা সবার উপর আছে, এখানে দেখো এ ইন্টু কিন্তু বি ছিল তাই না, এই যে এ ইন্টু বি হয়েছে, এখানে ইন্টু চিহ্নটা দিয়ে দিই, এ ইন্টু বি হয়েছে, আর এটা কিন্তু আমাদের ডি মর্গানের দ্বিতীয় সূত্র এ ইন্টু বি মানে এ বার প্লাস বি বার। ঠিক আছে, এটি ছিল আমাদের আলটিমেট সরলকৃত অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা কিন্তু সরল করার জন্য যে কয়টি ম্যাথ করা প্রয়োজন আমরা যথেষ্ট পরিমাণ ম্যাথ করেছি, তারপরেও যদি এই সরলে যদি কারোর কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে, আমরা তোমাদের কমেন্টে তোমাদের সমস্যা সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।